বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাইনুল ইসলাম আবার আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথির আরেকটি ভ্রান্ত ধারণা নিয়ে। এটি হচ্ছে চর্মরোগের বিষয়ে। আমাদের দেশে অনেকের কাছেই হোমিওপ্যাথিতে চর্মরোগ চিকিৎসা নিয়ে একটি ভ্রান্ত ধারণা আছে। সেটি হলো, সবাই মনে করেন চর্মরোগ হোমিওপ্যাথিতে গেলে প্রথমে বৃদ্ধি পাবে এবং পরে তা আস্তে আস্তে কমবে। এটি একটি ভ্রান্ত ধারণা। এই ধারণাটির মূল কারণ দুটি। এক নম্বর কারণ হচ্ছে, অনেক হোমিওপ্যাথি ডাক্তারই মহাত্মা হ্যানিম্যানের অনুসৃত নীতি অনুসারে, অর্থাৎ সূক্ষ্ম এবং স্বল্প মাত্রায় ওষুধ প্রয়োগ করেন না, যার কারণে শুরুতেই চর্মরোগের বৃদ্ধি ঘটে। আর দ্বিতীয় কারণটি হচ্ছে, অনেকেই মনে করেন, অনেক চিকিৎসকই মনে করেন যে সালফার দিয়ে প্রথমে রোগকে বৃদ্ধি করাবে, অর্থাৎ শরীরে যে সকল উদ্ভিদ লুকিয়ে আছে সেগুলোকে বের করে এনে তারপরে ওষুধ দিয়ে ভালো করবেন। এই দুটি কারণেই আসলে হোমিওপ্যাথিতে চর্মরোগ নিয়ে রোগীরা শুরুতে আসেন না। দীর্ঘদিন এলোপ্যাথি চিকিৎসা করে ভালো হয়ে আবার হয়, আবার চিকিৎসা করেন, আবার ভালো হয়, পরবর্তীতে তারা হোমিওপ্যাথির শরণাপন্ন হন। বর্তমানে আল্লাহর রহমতে অনেক রোগী চর্মরোগের শুরুতেই আমার কাছে আসছেন এবং তারা দ্রুত ভালো হচ্ছেন। তাই আপনাদের কাছে আমার আহ্বান, আপনারা চর্মরোগের শুরুতেই হোমিওপ্যাথি ডাক্তারের কাছে আসবেন এবং দ্রুত ভালো হবেন। আল্লাহ হাফেজ।